আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিন মাছটা তরকারি রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে মাছটা ভর্তা করে খেয়ে দেখেন অনেক ভালো লাগে। তো আজকে বানাবো আমি মাছ ভর্তা, সাথে ডিম, আলু একসাথে মিশিয়ে ভর্তা। তো ভাতের সাথে আমি রাইস কুকারে ডিম, আলুটা সিদ্ধ বসিয়ে দিছি। এখন মাছটা লবণ হলুদ মাখিয়ে সাইডে রেখে দিছি। তো কড়াইতে তেলটা গরম করে ভেজে নিছি। প্রথমে কয়েকটা শুকনা মরিচ, এখন ভেজে নিছি রসুন। এই রসুন ভাজাটা আমি মাছ ভর্তার সাথে দিব। মাছ ভর্তার সাথে রসুন ভাজাটা দিলে ভর্তার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন ভেজে নিব মাছগুলো। তো সবকিছু ভেজে চলে যাবো আমি ভর্তাগুলো বানাতে। তো ভাত থেকেও আমি আলু ও ডিমটা উঠিয়ে ছিলে নিছি। তো শিলনোড়াতে প্রথমে শুকনা মরিচটা দিয়ে লবণ দিয়ে চুড়ে নিব। এই শিলনোড়াটাকে আপনারা কে কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব ডিম ও আলু সিদ্ধটা। তো দিয়ে এটার সাহায্যে ভালো করে মিহি করে মথে নিব। তোমার মথা হয়ে গেছে, এখন হাতের সাহায্যে ভালো করে চটকে নিব। তো দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। সরিষার তেলটা আমার শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। তোমার ডিম আলু ভর্তাটা হয়ে গেছে। এখন মাছ ভর্তাটা বানিয়ে নিব। তো প্রথমে মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিছি। এখন শুকনা মরিচ দিয়ে অল্প লবণ দিয়ে দিছি, যেহেতু মাছ ভাজাটাতে লবণ আছে তাই অল্পই দিছি। এখন দিয়ে দিব রসুন ভাজাগুলো। তো রসুন ভাজাগুলো দিয়েও ভালো করে এটার সাহায্যে মথে নিছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিহি করে মথে নিব। তো কার কার ভর্তা খেতে পছন্দ সবাই বলে যাবেন। তোমার এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। দিয়ে ভালো করে এটার সাথে মুথে মিহি নিব। তোমার ভর্তা দুটো কমপ্লিট, এখন আমি পরিবেশন করে নিব। তো ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু ভর্তা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি শিলনোড়াতেই একটা ভাত নিয়ে খেতে বসে পড়ছি। তো আমার ভর্তার রেসিপিটা কেমন আছে সবাই কমেন্টে বলে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।